প্রতি বছর দেশে বাড়ছে মোট আমের উৎপাদন, তবে রপ্তানি করা যাচ্ছে সামান্যই। সংশ্লিষ্টদের মতে আমসহ দেশে উৎপাদিত অন্যান্য কৃষিজাত পণ্যের বিশ্ববাজার ধরতে বড় বাধা উচ্চ বিমান ভাড়া। দায়িত্ব গ্রহণের 6 মাস পর এ ব্যাপারে কৃষিমন্ত্রীর বক্তব্য, বিমান ভাড়া সহনীয় করতে বাংলাদেশ বিমান ও বেসরকারি এয়ারলাইন্সগুলোর সাথে প্রাথমিক আলোচনা শুরু করেছে সরকার। মোহাম্মদ শফিকের রিপোর্ট। বিশ্বের যে কটি দেশ আম উৎপাদনের তালিকার উপরের দিকে, তার মধ্যে অন্যতম বাংলাদেশ। নানা জাতের রসালো সুমিষ্ট আমের খ্যাতি দেশের মানচিত্র ছাড়িয়ে পৌঁছেছে পৃথিবীর দূরতম প্রান্তেও। আমের খ্যাতি যতই ছড়াক, এই ফলটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্যোগ চলছে ঢিমে তালে। 2022 সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশেষ প্রকল্প নেয়ার পর সেবারই প্রথমবারের মতো 1000 মেট্রিক টন ছাড়াই আম রপ্তানির পরিমাণ। 2023 সালে সর্বোচ্চ রপ্তানি হয় 3000 টন। এরপর এই পরিমাণ ঘুরপাক খাচ্ছে 2 থেকে 3000 টনের মধ্যে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। রপ্তানিকারকরা বলছেন, আমসহ অন্যান্য কৃষিজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে অন্যতম বাধা পণ্যের আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে না পারা। সে বাধা পেরুতে চলতি বছর জুলাইয়ে ঢাকার গাবতলীতে চালু করা হয় ভেপার হিট ট্রিটমেন্ট বা ভিএসটি প্রযুক্তি। আশা করা হচ্ছে আমসহ অন্যান্য কৃষিজাত পণ্যের আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত হবে এতে। তবে রপ্তানিতে উচ্চ বিমান ভাড়া এখনও দুশ্চিন্তার নাম হয়ে রয়ে গেছে। 600 টাকার উপরে পার কেজিতে আমাদের কস্টিং গেছে। সো এই দিক থেকে আমরা রপ্তানিতে পিছিয়ে পড়েছি। কম্পারেটিভলি আমাদের যে নেইবার কান্ট্রিগুলো আছে তাদের ভাড়া অনেক কম। বাংলাদেশ বিমানে দেখা যাচ্ছে সপ্তাহে আপনার 2 বা 3 বার করে কোনো নোটিশ ছাড়াই তারা বিমান ভাড়া বাড়িয়ে দিচ্ছে, যা স্বীকার করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। স্পেশালি যদি একটা এয়ার ফেয়ারটাকে যদি একটা সুনির্দিষ্ট রেটে রাখা যায়, কম্পিটিটিভ প্রাইসে রাখা যায়, সেই সাথে যদি আমাদের একটা এয়ার স্পেসটা যদি দেওয়া যায়, তাহলে আমাদের এই মার্কেটটা ফ্লরিশ হবে। কৃষিজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিতে বিমান ভাড়া কমাতে বিমান কর্তৃপক্ষ ও বেসরকারি এয়ারলাইন্স কোম্পানিগুলোর সাথে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। আমাদের এয়ারলাইন্সের থেকে অনেক বেশি কার্গো ক্যারি করে ফরেন এয়ারলাইন্সগুলি। তাদের সাথে আমরা একটা মিটিংয়ের ব্যাপারে আমরা প্রাথমিক আলোচনা হয়েছে, আবার ফাইনাল বসতে হবে। তাদের ফ্রেটটা থেকেও আমরা বেনিফিট এনজয় করতে চাই, তাদেরকেও রিকোয়েস্ট করতে চাই যেন আমাদের এয়ারলাইন্সের কাছাকাছি যেন তারাও ফ্রেটটা রাখে। বিশ্লেষকদের মতে দেশে উৎপাদিত কৃষিজাত পণ্যের রপ্তানি আয় বাড়লে চাঙ্গা হবে দেশের অর্থনীতি, বিপণনে আগ্রহী হবে রপ্তানিকারকরা, সেই সাথে ভাগ্য বদলাবে প্রান্তিক কৃষকের। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।